ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আমি এন্ড দিয়েই শুরু করছি ভিডিওটা, তার কারণ আমি ইন্ট্রোটা স্টার্টিংয়ে দিতে পারিনি, তাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আমি এসছি মেনলি আজকে দেব দীপাবলি, তাই দেব দীপাবলির জন্যই আজকে আসা। আর বাজে কদমতলা ঘাটে খুব বড় করে দেব দীপাবলি হয়। আমাদেরই স্টেট, চতুর্থ স্টেট, যেখানে বেনারস বা উত্তরপ্রদেশের দেব দীপাবলি সব থেকে বড় হয়। আর চতুর্থ নম্বর স্টেট যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এবং এই কলকাতায়, যেখানে কিন্তু দেব দীপাবলি খুব বড় করে হয়। তো এবারও সেরকমই আমি বাজে কদমতলা ঘাটে গেছি, গিয়ে আজকে আজকে তোমাদের সম্পূর্ণ প্রোগ্রামটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, দেখো। আর আমি এবার বাড়ি থেকে যাচ্ছি। তো মেনলি প্রোগ্রামটা শুরু হয়েছে 2-3 বছর হয়েছে, যেখানে ডেইলি কিন্তু গঙ্গা আরতি হয়। আর এই প্রোগ্রামটা চলে দেব দীপাবলির দিন, খুব বড় করে হয়। তবে এবছর আতশবাজি থাকছে না, আতশবাজিহীনভাবে করা হচ্ছে দূষণমুক্ত করার জন্য। আর যে এই 2-3 বছর বা 3-4 বছর হলো এই গঙ্গা আরতির, এখানে দেব দীপাবলি যেটা হয় সেটা কিন্তু প্রদীপ যেটা লাগানো থাকে সেটা ইলেকট্রিক প্রদীপ লাগানো থাকে, যাতে দূষণমুক্ত করা যায়। এই হচ্ছে ব্যাপার। চলো প্রোগ্রামটা দেখো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে আসলাম বাবুঘাট বা বাজে কদমতলা ঘাট। এই ঘাটেই কিন্তু মেনলি বড় করে বিসর্জন হয়। তো এই ঘাটটাতে প্রত্যেক দিনই সন্ধ্যা আরতি হয়, যেটা গঙ্গা আরতি হয় আর কি। তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আমি প্রিপারেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি বিকেলবেলা উপস্থিত হয়েছিলাম, তখনও কিন্তু বেশ ভালো গ্যাদার রয়েছে। এবং যে মন্দিরটায় পুজো হয় সেটাও তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এবং খুব সুন্দর করে আলপনা দিয়েছে এবং খুব দারুণ ডেকোরেশন করেছে, প্রদীপগুলো দিয়েছে। এবং এখানে তোমাদেরকে যেটা বললাম, ইলেকট্রিক প্রদীপ থাকে, তো সেই ইলেকট্রিক প্রদীপগুলো দিয়েও কিন্তু সাজিয়েছে, কারণ দূষণ মুক্ত করার জন্য মেনলি ইলেকট্রিক প্রদীপ দেয়। আর এইদিকে একটা স্টেজ করা আছে, যে স্টেজে কিন্তু জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মানে আরতি শেষে। যেহেতু এবার বাজি প্রদর্শনীটা নেই দূষণের জন্য, যার জন্যই এবার সাংস্কৃতিক অনুষ্ঠানটা বড় করে করার চেষ্টা করা হয়েছে। তো প্রদীপগুলো জ্বালানো হচ্ছে, যেখানে আরতিটা হবে সেই প্রদীপগুলো, বড় বড় প্রদীপগুলো জ্বালানো হচ্ছে। এবং দেখো নিচের দিকে কিন্তু খুব সুন্দর করে ইলেকট্রিক প্রদীপগুলো দিয়েছে, যেটা হয়তো ক্যামেরার লেন্সে সবটা ফুটিয়ে তোলা সম্ভব না, যেটা চোখের লেন্সের থেকে তার বড় লেন্স কোনো কিছু হতে পারে। তো এবার তোমরা দেখতে থাকো। গঙ্গার খুব সুন্দর করে সাজিয়েছে সেইগুলো, গঙ্গাটা পুরোটাই। এছাড়াও কিন্তু তোমাদের নিমতলা শ্মশানের ওখানেও কিন্তু দারুণভাবে গঙ্গা আরতি এবছরে করা হয়েছে। আমি ওখানে উপস্থিত ছিলাম না, আমি ওখানে উপস্থিত ছিলাম। তো মহিলারা ঢাক বাজাচ্ছে, মহিলা ঢাকিরা এসে খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। খুব দারুণ করে কিন্তু মহিলা ঢাকি এসছে, এবং অনেক অনেক ঢাকি এসছে। প্রায় 15 জনের বা 16 জনের একটা টিম আছে যারা কিন্তু ঢাক বাজাচ্ছে। এবার তোমাদেরকে বলে রাখি দেব দীপাবলি অ্যাকচুয়ালি কি। দেখো দেব দীপাবলির দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এর কিছুক্ষণ পুজোর পরপরই শুরু হবে মেনলি গঙ্গা আরতি। দেব দীপাবলি আর কিছুই নয়। দেব দীপাবলি বলতে দেবতাদের দীপাবলি বা দেবতাদের আলোর উৎসব। দেখো ঢাকিরা ঢাক বাজিয়ে চলেছে, উৎসব শুরু হবে। আর এটা কিন্তু মেনলি যেটা হয় সেটা হচ্ছে কার্তিক পূর্ণিমার বলা যেতে পারে এটা উৎসব, বা কার্তিক পূর্ণিমার যে ফার্স্ট পূর্ণিমাটা হয় কার্তিক মাসে, সেটাই কিন্তু দেব দীপাবলির টাইম। আর এটা কিন্তু মানে যদি আরো হিসাবে ধরা হয় নভেম্বর-ডিসেম্বর মিডল টাইমে, অর্থাৎ যেটা যে অমাবস্যায় কালী পুজো হয় তার পরের পূর্ণিমাতেই হয় দেব দীপাবলি। তো এবার যাচ্ছে গঙ্গায়, কারণ পুজো কমপ্লিট। এবার গঙ্গাতে গিয়ে যে পুজোটা হয় আর কি, গঙ্গার যে পুজোটা হয় সেই পুজোটা হবে, তারপরেই মেনলি তোমাদের আরতিটা স্টার্ট হবে, যেভাবে হয় আর কি। আর এটা মেনলি বড় করেই হয়, সেটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশের বারাণসীতে এটা মেনলি বড় করেই হয়। তবে আমাদের স্টেটই চতুর্থ স্টেট যেখানে এই দেব দীপাবলি উৎসব পালন করা হয়। তো চলো আরতি শুরু হয়ে গেছে। তো দেব দীপাবলির ইতিহাস আর আরতি দুটো মিলে মিশে একাকার হয়ে যায়। দেব দীপাবলি কিছুই নয়। দেব দীপাবলি দেবতাদের দীপাবলি, যেটা দেবতাদের আলোর উৎসব হিসেবেই দেখা হয়। এবং এখানে কিন্তু প্রায় 1 মিলিয়নের উপরে, অ্যাকচুয়ালি 1 মিলিয়নের উপরে প্রদীপ দেওয়া হয় উত্তরপ্রদেশে। তবে আমাদের কলকাতাতে তো এত বড় স্পেস নেই, জায়গা নেই, তাই এতটা সম্ভব নয়।
আর উত্তরপথে যেটা রবিদাস ঘাট থেকে যে রাজার ঘাট পর্যন্ত যেটা থাকে সেখানে টানা প্রদীপ দেওয়া থাকে। আর এটা কেন অনুষ্ঠিত হয়, যদি তোমাদের মধ্যে প্রশ্ন চিহ্ন আসে যে এটা কেন অনুষ্ঠিত হয়, কিছুই না, পৌরাণিকভাবে দেবতারা গঙ্গা স্নান করতে পৃথিবীতে অবতীর্ণ হয় বলে আমরা মানব জগৎ বিশ্বাস করে। আর দেব দীপাবলি উৎসবের এই প্রদীপ জ্বালানোর ঐতিহ্য প্রথম দশাশ্বেনাথ ঘাটেই প্রথম হয়েছিল। পণ্ডিত বাবু মহারাজ তিনি 1991 সালে এই দেব দীপাবলিটা চালু করেছিল। আমাদের যেমন দীপাবলির সময় ঘরগুলোতে প্রদীপ দেওয়া হয়, শুধু 14 প্রদীপ বা আগনা প্রদীপ দেওয়া হয়, ঠিক তেমনই কিন্তু দেব দীপাবলিতে উত্তরপ্রদেশে প্রত্যেক ঘরে ঘরে খুব সুন্দর করে ডেকোরেশন করে এবং প্রদীপ উজ্জ্বলন করা হয়। এবং বারাণসী রাস্তায় কিন্তু দেবতাদের নিয়ে শোভাযাত্রা বার করা হয়। এই যেভাবে আর কি তোমাদের দেব দীপাবলি উৎসব পালন করা হয় সেটাই তোমাদেরকে জাস্ট জানাচ্ছি আর কি, এছাড়া আর কিছুই। তবে এটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউ, তাই ততটা বড় না হলেও কিন্তু এখন বেশ বড় আকার ধারণ করেছে। দেখো কি ধরনের ক্রাউড, দুর্দান্ত ক্রাউড কিন্তু, ঠিক আছে। এবার কিরকম ক্রাউড তোমরা উপলব্ধি করতে পারছো, দারুণ ক্রাউড। মানে আমি যে কিভাবে স্টেজের সামনে যাব জানি না প্রোগ্রামের সময়। তো যাই হোক, কলকাতাতেও কিন্তু এই দেব দীপাবলি চলছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তত্ত্বাবধানে। কাতারে 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 কাতারে, কারণ প্রোগ্রাম যতক্ষণ চলছিল সবারই ফোকাস ছিল হচ্ছে আরতির দিকে। আর যেই ফোকাসটা, ক্যামেরার ফোকাস বন্ধ হয়ে গেল, মোবাইলের ফোকাস বন্ধ হয়ে গেল, মানে মনে হচ্ছে না কাতারে কাতারে ঢল নেমেছে, কেউ গঙ্গার দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এই হচ্ছে, আমি বহু ভিড় ঠেলে আমি তোমাদেরকে দেখানোর জন্য এসছি মঞ্চে। আর এইখানটা কিন্তু একটা সুন্দর গেট করে দিয়েছে, তোমাদেরকেও সেটা দেখানোর সুযোগ পেলাম সামনে আসার পর। এই হচ্ছে প্রোগ্রাম। এই হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম, যেখানে খুব সুন্দরভাবে নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রোগ্রামগুলো। দারুণ দারুণ প্রোগ্রাম হচ্ছে। তোমাদেরকে তো সবটা দেখাতে পারবো না, কপিরাইট দিয়ে দেবে, তাই আমি রিলসে ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি অনেক প্রোগ্রামের ক্লিপিংসগুলো একসাথে করে আমি রিলস ক্রিয়েট করেছি। তো ভালো লাগবে, দেখো ইনস্টাগ্রাম আইডি স্বর্ণবাবু ব্লগস, ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। এবার বলো কেমন লাগলো প্রোগ্রামটা। তো আমি এবার যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। চলো তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এক থাকো স্বর্ণবাবু ব্লগস।